জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে গাজায় ইসরায়েলের আগ্রাসন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। নেতানিয়াহুর ভাষণ বর্জন করলেন বহু দেশের প্রতিনিধি। আর বিভিন্ন রাষ্ট্রপ্রধান গাজায় গণহত্যা বন্ধ ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি তুললেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের চতুর্থ দিনে শুক্রবার ভাষণ দেন ১৫ দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধি। শুরুতেই মঞ্চে ওঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার ভাষণ শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানিয়ে বহু দেশের শত শত প্রতিনিধি কক্ষ ত্যাগ করেন। এতে বক্তৃতা মঞ্চের সামনের আসনগুলো প্রায় ফাঁকা হয়ে পড়ে। প্রতিনিধি দলগুলোর বেরিয়ে যাওয়ার সময় মার্কিন প্রতিনিধিরা করতালি দেন। হামাস একে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রমাণ বলে মন্তব্য করছে। ৪৫ মিনিটের ভাষণে নেতানিয়াহু গাজায় হামাস দমন, ইরান ও হিজবুল্লাহকে হুমকি, ট্রাম্প ও আব্রাহাম চুক্তির প্রসঙ্গ তোলেন। তবে বক্তব্য শেষে অনেক প্রতিনিধি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস গাজায় নির্বিচারে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এ নৃশংসতার জন্য মানবতাকে ক্ষমা করবে না। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গাজা যুদ্ধকে সমকালের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা আখ্যা দিয়ে ছোট্ট শিশু হিন্দ রাজব হত্যার কথা তুলে ধরেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন সবসময় শান্তির পক্ষে কাজ করবে এবং সংঘাতের রাজনৈতিক সমাধান চায়। আয়ারল্যান্ড, গ্রিস ও সেন্ট ভিনসেন্টের নেতারাও ইসরায়েলের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কড়া সমালোচনা করেন। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৫২ জন। ২ বছরের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৬৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। মৌসুমী মৌ, নাগরিক।